2 মাস ধরে ভাঙতেছে, অনেক জমি মনে করেন ভেঙে গেছে গা। এখন তো অনেক কৃষক তো মনে করেন দিশে হারায়, যে ফসল করছে তাদেরও অনেক ক্ষয়ক্ষতি। আবার কিন্তু এই যে দেশের জমি কিন্তু এই যে নদী হয়ে গেছে গা। খাট পালং কিছু নাই, সব নদীতে ভেসে গেছে। এখানে আমাদের এই জায়গাটা কাল ভাঙছে, এখানে আল্লাহ কিভাবে এন্তরি রাখছে। বস্তা যদি বিকালে না ফেলায়, আজকে রাত মাধ্যমে দেখে তারা বস্তা ফেলাইতেছে। এ জায়গা পর্যাপ্ত পরিমাণ বস্তার দরকার, অথচ কোনো লোক বস্তা দিতে হচ্ছে না, আসতে হচ্ছে না। 2টা ট্রলার দিয়ে 2টা করে বস্তা আইনে কাছারে ফেলাইতেছে। 9টা 40 মিনিট বাজে। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখি তেনারা এই যে এখানে পান্তা ভাত দেখতেছি, ডাউল দেখতেছি, মানে রান্না করারও ওরকম সুযোগ সুবিধা তাদের হয়। নদী ভাঙ্গে গেছে, এখন আমাদের কোনো কিছুই নাই, মানে বাড়ি ঘর যে কোন জায়গা নেমু। এনারা এই যে নদী ভাঙ্গন, তো ভাই আপনারা নদী ভাঙ্গনের শিকার তো? হ্যাঁ, নদী ভাঙন শিকার। তো যমুনা নদীতে কয়বার আপনারা নদী এই যে বাড়িঘর ভেঙেছেন? বাড়ি তো মোটামুটি চারবার ভাঙা পড়ছে, এবার দিয়ে 5বার। এবারের মতো আমার ভাঙার যে ভাঙছে, আমার থার কোনো আস্থা নাই। আচ্ছা, এখন আপনারা সরকারের কাছে অথবা যারা বিভিন্ন মানুষকে অনুদান দিয়ে থাকে তাদের কাছে কি চেয়ে থাকেন? আমার দাবি একটাই, সরকারের কাছে আমি এরা স্থায়ী বেরিবাদ চাই, এমনকি আমাদের মাথা তার ছাই আমি চাই তার কাছে। আপনি কেমন আছেন বর্তমান অবস্থায়? ভালো নাই। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা এই যে সকাল থেকে বাচ্চা কাচ্চাদের কি রান্নাবাড়ি করে সকালে খাওয়াইছেন, নাকি এখনো ওইভাবে খাওয়াইতে পারেন নাই? এদের খাওয়াতে পারি নাই। এটার কারণ কি? ঘর নাই, বাড়ি নাই, ও আচ্ছা, বেড়া করা নাই, কোন নান দেবে পোলাহন করে খাওয়ামু। বৃষ্টির কারণে সকালবেলা রান্না করার সুযোগ হয় নাই। হয় নাই। আচ্ছা, এখানে দেখতেছি পান্তা ভাত, ডাউল, এগুলো দিয়েই বাচ্চাদেরকে আপাতত খাবার দেওয়া হবে। হ্যাঁ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চৌহালির নদী পাড়ের মানুষের কি করুণ দৃশ্য। এই করুণ দৃশ্য দেখে আমাদের আসলে চোখে জল চলে আসে। এনারা এই যে নদী ভাঙ্গনের শিকার, সরাসরি এখান থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে তেনারা যে চাল ভেঙে তারা অন্য জায়গায় নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই বৃষ্টির ভিতরে বাড়িঘর ভাঙ্গা যে কত কষ্ট, সেটা যারা ভাঙে তারাই বলতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালাম, ভালো ভাই। আচ্ছা, আপনারা নদী ভাঙ্গনের শিকার তো? হ্যাঁ। আচ্ছা, এই যে সকাল থেকে লক্ষ্য করে দেখলাম বৃষ্টির ভিতরে আপনারা এভাবে রয়েছেন, খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া হয় নাই এখনো। আহা, এই 10টা বেজে গেল এখনো খাওয়া দাওয়া করেন নাই? খড়ি মরি সব ভিজে গেছে গা। রান্নাবাড়ি করার সুযোগ করা হয়নি? লাগবে, আচ্ছা, ব্যবস্থা করা লাগবে। সেক্ষেত্রে এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে আমার একটু স্থায়ী একটু জায়গা নাই, নিজের জমি নাই, নদীতে বাড়ি ভেঙে আছে, ঘর তোলার মতন ই নাই, গরু বাছুর নিয়ে সব অসহায়, বাড়ির করার নিজস্ব কোনো জমি নাই। আর্থিক সহযোগিতা দরকার। দরকার। আচ্ছা, এরপর চাল ডাল এগুলো পর্যাপ্ত পরিমাণ আছে কি? না, খুব নাই। ও আচ্ছা, এই যে আমি লক্ষ্য করে দেখলাম যে এখানে বসে আছেন অনেকগুলো লোকজন, কিন্তু শোয়ারও জায়গা নাই। একটা ঘর আমি লক্ষ্য করে দেখলাম যে আপনারা এটা যা দেখতেছেন এই জায়গায় গরু বাছুর ছাগল ভেড়া এই ইত্যাদি নিয়ে এই জায়গায় রাত্রিবেলায় এই অবস্থায় রাত্রে থাকেন? রাত দিন 24 ঘন্টা এই জায়গায়। আল্লাহু আকবার কাবীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ কোনরকম ভালো রাখছে, এটাই হাজার হাজার আচ্ছা, শুকরিয়া। নদী ভাঙ্গনের শিকার আপনি? হ্যাঁ, নদী ভাঙ্গে গেছে, এখন আমাদের কোনো কিছুই নাই, মানে বাড়ি ঘর যে কোন জায়গা নেমু এগুলো আমাদের কোনো জায়গা জমিন নাই। এখন কোন জায়গায় যামু এগুলো আমরা স্থায়ী বেরিবাদ চাই। পরে বসবাস করে আপনাদের কাছে সবচাইতে মানে নদী ভাঙ্গনের পাশাপাশি আরো কোনো দুর্যোগের শিকার আপনারা আছেন কিনা? আরো কঠিন ধরেন যে পরিস্থিতির? যে নদী দিয়ে বলগের চলে, আবার এই যে গাড়ি দিয়ে মাটি কেটে নেয় এখান আচ্ছা, দিয়ে। আচ্ছা। এরম ভাবে যদি মাটি কেটে নেয়, আস্তে আস্তে বাড়িগুলো খালি ভাঙ্গে খালি ভিতর ভিলে চলে গেছে। পার দিয়ে বলগেট গুলো চলে গেছে, মনে করেন যে এই বলগেট ফিরতেছে না, গেছে বার এরকম করে অনেক ফিরানোর জন্য ই করছিলাম। আমাদের বাড়িতে এসে মনে করেন যে আমাদেরকে মারার জন্য মেলা মানুষ এসে ধরেন যে মাছথান নিয়ে আসে। স্থায়ী বেরিবাতের পাশাপাশি আরো কোনো কিছু দাবি আছে কিনা এই মুহূর্তে? হ্যাঁ, আমাদের নদীর পার দিয়ে বস্তা ফেলা দিলি পারে কিছু এগুলো। আচ্ছা। এই তো এর মানে জিওবাগ দরকার? হ্যাঁ। এ পাশ দিয়ে জিওবাগ ফালানো হয় নাই? না, ফালানো হয় নাই। ও আচ্ছা, তাহলে এখান দিয়ে জিওবাগ ইমার্জেন্সি দরকার মনে করতেছেন? ইমার্জেন্সি দরকার, মানে অনেক তো নদী ভাঙতেছে। আচ্ছা, আমরা কিছুদিন আগেই এখানে মানববন্ধন করছিলাম, তো আমরা সরাসরি আসলাম যে এখানকার লোকজনের কি অবস্থা দেখার জন্য। তো বৃষ্টির ভিতরে আমরা এসে যেটা দেখলাম যে সকাল প্রায় 10টা বেজে গিয়েছে, এখন পর্যন্ত বাচ্চাদেরকে খাবার দিতে পারে নাই। এরপর আমরা যদি লক্ষ্য করে দেখি এখানে স্টিল বোর্ড চলে যাচ্ছে, তো এগুলোর কারণেও আমাদের নদী ভাঙ্গনের শিকার হয়। তো ওখানে লক্ষ্য করে দেখেন ওই যে একাধিক বোট এখান দিয়ে যাচ্ছে, যার কারণে এনারা খুবই ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। তো আমি সাক্ষাৎকার নিয়ে যতটুকু বুঝতে পারলাম যে এখানকার যে অবস্থাটা, এতে মানুষ স্থায়ী বেরিবাদ চায়।
সেই পাশাপাশি তারা আপাতত পুনর্বাসনের জন্য তাদের বাড়ি আছে, বাড়ি নাই, এরপর কোনো রকম মাথা গোছার ঠাঁই আছে। এদিকে লক্ষ্য করে দেখতে পারেন এই যে বাচ্চারা কত কষ্টে আছে, বৃষ্টি হচ্ছে, রানিং বৃষ্টি হচ্ছে। তো আমি লক্ষ্য করে দেখলাম ভিতরে পানি পড়ে, সাইড দিয়ে বেড়া নাই। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যেভাবে পারি যার যার জায়গা থেকে তো সহযোগিতা করবই। আমরাও আসছি, দেখি আমরা তাদের জন্য কিছু করতে পারি কিনা। যমুনা, এই যমুনার সবলে যে কত মানুষের থাকা খাওয়া এবং